হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কোনো রান্না দেখাবো না। আজকে আপনাদের ভালো তেঁতুল কিভাবে চিনবেন আর ভালো তেঁতুল কিভাবে কিনবেন সেটাই দেখাবো। আর দেখা যায় যে আসলে আমরা কিন্তু অনেক রেসিপি করার জন্য তেঁতুলটা অনেক লাগে, এজন্য। আর বাজারে দেখা যায় অনেক ধরনের কিন্তু তেঁতুল আছে, ভালো তেঁতুল আসলে কিন্তু পাওয়া যায় না। আর যারা তেঁতুল বিক্রি করে ওদের সাথে কথা বললে কিন্তু অরিজিনাল তেঁতুলটা দিবে। আর অরিজিনাল তেঁতুলটা কিন্তু সবসময় কলা পাতা কিংবা হলুদ পাতা মোড়ানো থাকে, কারণ ওগুলি পাহাড় থেকে আসে, পাহাড়ি তেঁতুল। আর পাহাড়ি তেঁতুলগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে। আর দেখা যায় আমি সব সময় আসলে তেঁতুলটা ঘরেই রাখি, চটপটি কিংবা ফুচকা এগুলিতে খেতে লাগে, আর অনেক কিছুতে তেঁতুল ব্যবহার করা লাগে। আর সারা বছরে যেটা বাজারে পাওয়া যায় সেটা আসলে ভালো না, যার কারণে আসলে আমি কিনি না। আর তেঁতুলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো তেঁতুল এইভাবে ছাড়িয়ে নেব। আর প্রতিদিন তো রেসিপি দিই, আজকে চিন্তা করলাম আজকে কোনো রেসিপি দিব না, আপনাদের সাথে তেঁতুল কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখবেন এবং কিভাবে ভালো তেঁতুল চিনবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর এইখানে আমি 2 কেজির মতো তেঁতুল কিনেছি। এখানে 2 কেজি তেঁতুল বেছে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো ছাল বের হবে, সেগুলি তো আর নেওয়া যাবে না, সেগুলি আলাদা করে নিচ্ছি। আর দেখা যায় একসাথে রেখে দিলে ঝামেলা, যখন খেতে যাই কিংবা তখন আবার বাছা লাগে, সেজন্য আমি এইভাবে একবারই বেছে নিই। এখানে সবগুলো বাছা হয়ে গেছে, এরপরে আমি এটা একটু হালকা, এখানে ছালগুলো এখন আমি ফেলে দিব। আপনারা চাইলে এই ছালগুলো দিয়ে কিন্তু পাতিলেও মাজতে পারেন, অনেক আছে পিতলের জিনিস কিংবা স্টিলের জিনিস, ওগুলি কিন্তু মাজলে কিন্তু এমনি ঝকঝকে হবে। আপনারা ছালগুলো দিয়েও আপনারা এই ধরনের কাজ করতে পারেন। আর এখানে আমি একটু ছোট ছোট করে দলা পাকিয়ে নিচ্ছি, আর এটা একটু হালকা তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এরপরে গোল গোল করে এটা আমি একটু হালকা রোদে দিব। রোদে দিলে পরে তেঁতুলটা অনেক দিন ভালো থাকবে। যদিও আমি তেঁতুলটা আসলে ফ্রিজে রেখে দিই, যার কারণে আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে আমি সবগুলো তেঁতুল একটু গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে এরপরে আমি এখানে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর একটা বক্সে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে, যখন দরকার হবে একটা করে বের করে আমরা যেটাই করি না কেন করব, ফুচকা কিংবা চটপটি, বেশি লাগলে বেশি নেব। আর একসাথে দেখা যায় যে ঝামেলা। আর সব সময় যে ভালো তেঁতুলটাই কেনার চেষ্টা করবেন। দেখা যায় যে আসলে আমরা বাঙালিরা কিন্তু চটপটি ফুচকা এগুলি কিন্তু খেয়ে থাকি। এই তো আজকে যদি তেঁতুলের এই সংরক্ষণ করার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।